রমজান স্পেশাল এপিসোডে তোমাদের আজকে করে দেখাবো অমৃত স্বাদের একটা রেসিপি। এটা পকেট শর্মা বানিয়ে দেখাবো। এই খাবারটা তোমরা এক পিস খেলে একদম মন প্রাণ তোমাদের ভরে যাবে। ভীষণ হেলদি একটা রেসিপি। চলো রেসিপিটা দেখে নেই। পকেট শর্মা আমরা কিভাবে বানাবো। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এক চা, একটু কেচিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম সামান্য সয়া সস, পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা কিন্তু আমি একদম কেটে রেখেছি, সুন্দর করে কেটে রেখেছি যেন মশলাগুলো একদম মাংসের ভিতরে চলে যায়। বুকের পশনটা এমনি একটু মোটা থাকে। আসলাম শর্মা ব্রেড বানানোর জন্য। এখানে প্রথমেই মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি, আর একটু সাইডে লবণ রেখে দেবো 1 চামচ। লবণটা প্রথমে মিশানো যাবে না। এবার আমি ইস্ট নিয়ে নিলাম 2 চামচের মতো। নিয়ে এখন এই যে হাফ ডিম, পুরা একটা ডিম ফেটিয়ে রেখেছি, এখান থেকে হাফটা কিন্তু আমি দিয়ে দিলাম। হাফ দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে তারপর পানি দিয়ে ফেটিয়ে ধীরে ধীরে ময়দা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চামচ দিয়ে ঘেটে ঘেটে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু এক গাদা পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নিয়ে একটা আমরা যেরকম রুটি পরোটা খাই তার চাইতে একটু নরম হবে। এই তো এই পর্যায়ে এসে কিন্তু এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই খামিরটা খুব ভালোভাবে ছেড়ে নিব। হাত দিয়ে ছাড়া ছাড়া কোনো উপায় নেই। হাত মেশিনই তো বড় মেশিন। হাতে একটু ময়দা নিয়ে নিয়ে কিন্তু ওই যে এরকম একটা সফট ডো আমি রেডি করে নিয়েছি। এখন হালকাভাবে তেল গায়ে মাখিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা বা ফুলে দ্বিগুণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এ তো অনেক ফুলে উঠেছে কিন্তু। আবারও আমি বাটি থেকে যে কাউন্টারে নামিয়ে নিলাম। নিয়ে এখন খুব ভালোভাবে দেখতে পাচ্ছ কিভাবে আমি ময়দাটা একদম মসৃণ করে নিচ্ছি। এরকমভাবে মসৃণ করে নিতে হবে, তাহলে শর্মা ব্রেডটা খুব ভালোভাবে ফুলে উঠবে। ভাজার সময় খুব ভালোভাবে ফুলে উঠবে। একটু লম্বা করে নিলাম। লম্বা করে এখন লেচিগুলো কেটে নেব আমি। লেচিগুলো কেটে নেব। দেখে বুঝতে পারছো কেমনভাবে আমি এই যে ধারগুলো ভিতরে ঢুকিয়ে তারপর গোল রাউন্ড শেপ করে রেখে দিলাম। সবগুলোই এভাবে আমি লেচিগুলো কেটে নেব। লেচি কেটে নিয়ে এবার রুটিগুলো বেলে নিতে হবে। খুব বেশি বড় হবে না কিন্তু ছোট ছোট রুটি বেলে ছড়িয়ে রাখবো 5 মিনিট পর আমি ভাজতে যাব। তাহলে একদম ফুলকো রুটি ব্রেড তৈরি হবে। দেখো সবগুলো বেলে ঢেকে রেখেছি। এবার ওখান থেকে উঠিয়ে দেখো যে ছোট ছোট যেহেতু তার মধ্যে 3টা আমার এঁটে যাচ্ছে, 3টা করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি। ওই পাশটা হালকা একটু হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিচ্ছি। দেখো একদম সহজ কিন্তু রেসিপিটা, খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা হয় এই পকেট শর্মা। দেখো যে সবগুলো ব্রেডই কিন্তু একদম ফুলে উঠবে, একদম ফুলকো ফুলকো ব্রেডগুলো। এই যে তোমাদের ভেজে দেখাচ্ছি, দেখো সবগুলো ব্রেডই কিন্তু এরকমভাবে ফুলে উঠেছে। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এবার যে বুকের মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম পাত্রে সামান্য 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, ভীষণ ভালো আসে, আর খাবারটা টেস্টিও হয় অনেক।
এখানে আমি তেল না ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিয়েছি এখানে। তোমরা চাইলে তেল দিয়ে করতে পারো, সমস্যা নেই। এই যে দেখো এরকম পোড়া পোড়া করতে হবে, পোড়া পোড়া করে নিলে কিন্তু সেরকম বারবিকিউর মতো একটা ফ্লেভার চলে আসে। এই তো মাংসগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু আমি এই যে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নেব। সবগুলো চিকেনই কিন্তু এইভাবে সুন্দর করে ছিঁড়ে নেব। এই যে সবগুলো চিকেনই কিন্তু আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এখন এই যে সালাডটা যে বানাবো, সেই সালাড দেখো কি কি কেটেছি এখানে কেটেছি টমেটো পাতলা স্লাইস, শসা একদম পাতলা, শসা পাতলা স্লাইস করেছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা আর গাজর, ক্যাপসিকাম আর এই চিকেন, এগুলো দিয়ে কিন্তু এই সালাডটা বানাবো। প্রথমে দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম, শসা আর টমেটোটা খুব অল্প দিলাম। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিকেনটা, ভাজা চিকেনটা দিয়ে দিলাম। এখানে দিতে হবে মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। মেয়োনিজ দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে মেয়োনিজ। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 1.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সালাডটা বানিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ, খুব কম উপকরণ কিন্তু এখানে আমি দিয়েছি। এই পকেট শর্মা যে একবার খাবে এর স্বাদ সে জীবনেও ভুলতে পারবে না। রুটিগুলো দেখো এই যে ভেজে যে রেখেছিলাম কতটা সুন্দর হয়েছে, ভিতরে একদম ফ্লাপি। আর সবগুলো রুটি কিন্তু একদম ফুলকো হয়েছে, একদম ফুলকো। এখন আমি এই যে রুটির মধ্যে সালাডটা ভরে নিচ্ছি। খুবই হেলদি এই খাবারটা, খেতে ভীষণ টেস্টি এই খাবারটা। যে বললাম তো, যে একবার বানিয়ে খাবে এই পকেট শর্মা সে এর স্বাদ জীবনে ভুলতে পারবে না। রমজান মাসে আমার বাসায় একবার হলেও এই পকেট শর্মাটা আমার বানাতেই হবে। তাছাড়া কিন্তু বাচ্চারা কিছুতেই ছাড়বে না, ওদের খেতেই হবে এই পকেট শর্মা একবার করে হলেও। বেশ কয়েকবারে আমার বানানো হয় এই রমজান মাসে আমার।